গুড মর্নিং সবাই, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর এই গরমে তো ভালো থাকার কোনো অবস্থা নেই। আর দেখো, আজকে হলো সোমবার, তো কালকে অবধি স্কুল বন্ধ ছিল মনে হয়। গত বুধবার থেকে শুক্রবার অবধি তাদের স্কুল বন্ধ দিয়েছিল 3 দিনে। তো গরমের জন্য আবার সেই ছুটিটা এক্সটেনশন করে আবার পুনরায় 3 দিনের ছুটি দিয়েছে। তো যাই হোক, আজকের থেকে তো স্কুলে যাওয়ার কথা ছিল, কিন্তু আজকে যেহেতু বন্ধ দিয়েছে আবার 3 দিনের, তো ও বাড়িতে থাকতে পারবে। আর আমাদের বাড়ির কাজও মোটামুটি কমপ্লিটের পথে। টাইলসের বাইরে ফ্রন্ট সাইডের টাইলসের কাজটা মোটামুটি কমপ্লিটই, আজকে করলে শেষ হয়ে যেতে পারে। এত প্রচণ্ড গরমে কাজ করাও খুব অসম্ভব। দেখো, আমি স্নান করে পূজা দিয়ে রান্নাঘরে এসেছি, রান্না করতে কিন্তু ঘেমে একদম পুরো অবস্থা খারাপ। এত গরম, প্রচণ্ড গরম, রৌদ্রেরও হিট বেশি। তো যাই হোক, সবাই গরমের মধ্যে ঠান্ডা জল খাবে, নিজেদের যত্ন নেবে। আর আজকে এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর দেখো, আমি রান্নাঘরে এসেছি, আর এখানে দেখো আমি এদিক দিয়ে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিক দিয়ে আমি একটা পুঁই শাকের পাতা কেটে নিয়েছি, আর এটা আমি বড়া বানাবো। দেখো, সব রেডি করে রেখেছি, পাতা কেটে, তারপর পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, এখানে যা যা দেওয়ার হলুদ লঙ্কা গুঁড়ো সব দিয়ে দিয়েছি। এগুলি এখন মেখে তারপর ওই দিক দিয়ে ভাত ডাল হয়ে গেছে, তারপর কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন এটা মেখে টেকে বসিয়ে দেব। তো ভিডিওটা দেখতে থাকো। আর আমি এখন খাচ্ছি চা। আর মিস্ত্রি তারা চলে এসেছে, সকাল সকাল কাজ শুরু করে দিয়েছে। কারণ যেহেতু দুপুরের দিকে রৌদ্রটা প্রচণ্ড হয়ে যায়, কাজ করা অসম্ভব হয়ে যায়, সেই জন্য সকাল সকাল চলে এসেছে কাজ করতে। তো ভিডিওটা দেখতে থাকো। আর আজকে মনে হয় টাইলসের কাজটা মোটামুটি শেষ হয়ে যাবে, যেটা বললো দাদারা, যে আজকের মধ্যে মোটামুটি শেষ করে দিয়ে যাবে। আর একটু জায়গা বাকি আছে, তোমাদেরকে দেখাবো ভিডিওর মধ্যে কতটুকু করেছে বা আর কতটুকু বাকি আছে। যাই হোক, যেহেতু মুনার স্কুলটা বন্ধ দিয়েছে, সেই জন্য বাড়িতে থাকতে পারলাম, না হলে তো আমার শ্বশুরমশাই আসতে হয়, কারণ বাড়িটা খালি। আর রঙের কাজটা ঘরের রং করা তো মোটামুটি কমপ্লিট, আর ওই জানালার গ্রিলগুলি রং করার বাকি আছে, সেগুলি করা হলে মানে ঘরের কাজ শেষ। আর বাইরের রং তো এখন করবো না, প্রাইমারের কাজটা চলছে মোটামুটি বাইরের পেছনের ওয়ালের। তো এটা এখন প্রাইমার করেই রেখে দেওয়া হবে, কারণ এখন রং করা পসিবল না, টাকা পয়সার একটু ক্রাইসিস আছে। ভিতরের রংটা বারবার ঘর লাড়াচাড়ি, সেই জন্য এই ভিতরের রংটা করা হয়েছে। আর আজকে টাইলসের কাজটা শেষ হয়ে গেলে তো এক মিস্ত্রি চলে যাবে, আর থাকবে রঙের দাদা তারা। তো রঙের কাজটা মোটামুটি আর 3-4 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। তারপর বাউন্ডারির বেড়াটা ধরতে হবে, কারণ কি এটা অনেকদিন ধরে এই কাজটা পেন্ডিং আছে, এটা ধরতে হবে। না হলে বাড়িটা একটা মানে বেড়া ছাড়া বাড়ি মানে সুন্দর লাগে না আর কি, এটা দেখতে। সবই মোটামুটি এখন কমপ্লিট, ঘরের কাজটা, শুধু ওই বাউন্ডারি বেড়াটাই বাকি আছে, সেটাও টিন দিয়েই দেওয়া হবে। তো খোঁজাখুঁজি করছি একটু, যদি পুরান বা একটু সেকেন্ড হ্যান্ড যদি কয়েকটা টিন পাওয়া যায়, ওই খোঁজাখুঁজি করছি। নতুন টিন পুরা বাউন্ডারির জন্য আনা এখন ততটা সম্ভব না, সেই জন্যই। তো সবটাই তোমাদেরকে দেখাবো। আর তোমরা দেখতে পারবে আর্থিংয়ের কাজটা আমাদের হয়ে গেছে। আর্থিংয়ের একটা অনেক দিন ধরেই মানে আমরা আর্থিংটার জন্য চেষ্টা করছিলাম, কারণ যেহেতু শ্বশুরমশাই আমাদেরকে একটা ফ্রিজ দিয়েছে, এটা প্লাস সাবমার্সিবল মেশিন চলে, সেটারও সেফটির জন্য এতদিন একটা আনসেফটি ছিল, এখন সেফটির জন্য ওই আর্থিংটা বসানো হয়েছে। এটা অনেকটা মানে ইম্পর্ট্যান্ট বাড়ির কারেন্টের ব্যাপারে। তো সেটাও হয়ে গেছে মোটামুটিভাবে সব কাজই এখন কমপ্লিট, শুধু বাউন্ডারির বেড়াটা দেওয়া হলে বাস। আর একটু মাটি ফালানো হতে পারে উঠানে, কারণ কি উঠানটা একটু না মানে একটু নিচা আছে, সেই জন্য একটু মাটি টাটি ফালাবে, ওইটুকুই আর কাজ আছে। বাকি অনেক দিন ধরেই তো কাজ চলছে, গত মার্চ মাস থেকে কাজ চলছে। এই লাড়াচাড়িতে এখনও ঘর গোছানো হয়নি, তো তোমাদেরকে সবটাই শেয়ার করবো। আর অনলাইনে কয়েকটা জিনিস আমি অর্ডার করেছি ঘরের, খুব সুন্দর সুন্দর জিনিস, সেগুলি আসলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আমার ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবে, আর দেখতে থাকো স্কিপ না করে। তো ভাত হয়ে গেছে, আর আজকে বেশি কিছু রান্না করবো না, কারণ কি যেহেতু কালকে রবিবার
ছিল মাংস এনেছিল, তো মাংস তরকারি আছে, আর ওই তোমাদেরকে যে দেখালাম পুঁই পাতার বড়া, ওইগুলি আমি আজকে করব। বাস আর ডাল, ওটা আম ডাল। তো ভাতটা আমি এখন নামিয়ে নেব, ভাতটা হয়ে গেছে। আর এদিক দিয়ে কড়াই গরম হয়ে গেছে, এটা মেখে আমি বড়াগুলি তো কড়াইটা ভাতের মাঠটা আমি এখানে এইভাবে রেখে দিয়েছি, তো 10-15 মিনিট এভাবে থাকুক, মাঠটা সরো। এটা আমি এখন মেখে নেব, তো তোমরা দেখতে থাকো। একটু স্কিপ করে দেবো, এক্সট্রাভাবে কোনো জল দিতে হবে না, কারণ পুঁই পাতার মধ্যে এমনিতেই জল থাকে, সেগুলি এমনি অনেকটা পিচ্ছিল পিচ্ছিল থাকে, তো এটা জল দিতে হয় না, এভাবেই মাখতে হয়। আর যদি লাগে অল্প পরিমাণে জল লাস্টে দেব, আশা করি লাগবে না, সেটা দিয়েই হয়ে যাবে। আগরতলাতে এত গরম কি বলবো, তোমরা কে কোথায় থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্টে জানাবে কার এরিয়াতে কতটা গরম। কিন্তু আগরতলাতে মানে রেকর্ড ভাঙা গরম, 43-44, মানে প্রত্যেক দিন রোজ দিন। আর রৌদ্রের হিট কি, যাওয়া অসম্ভব রৌদ্রের মধ্যে, এত গরম, মানে বাচ্চারার জন্য এই জন্যই স্কুলটা বন্ধ দিয়েছে। আর স্কুল বন্ধ দেওয়াতে ভালোই হয়েছে, কারণ এত গরমে স্কুলে বাচ্চাদের পাঠানো মানে ততটা ভালো হবে না বাচ্চাদের জন্য, কারণ কি এত গরমে তারা রৌদ্রে থাকতে থাকতে তাদের অসুস্থ বোধ হবে। আর এমনি মনে হয় শরীরটা ভীষণ খারাপ, অনেক দিন হয়েছে ও খাওয়া দাওয়া করে না ঠিক করে, একদম মানে। দেখো আমি এটা কিন্তু হাতেই মেখে নিচ্ছি, অনেকে আবার অনেক মেশিন ইউজ করে এটা মাখে, বা অনেকের কাছে অনেক রকমের এখন জিনিস বেরিয়ে গেছে সেগুলি দিয়ে মাখে, কিন্তু আমি এইসব মাখাটা হাতেই মাখি। তোমরা কিছু মাইন্ড করবে না, তোমরা ম্যানেজ করে নেবে। আর কে কীভাবে এগুলি মানে রেসিপিটা বানাও অবশ্যই কমেন্টে জানাবে। আমি এটা কিন্তু বলে দিয়েছি, পুঁই পাতা দুবারি থেকে আমি পুঁই পাতাগুলি নিয়ে রেখেছি ধুয়ে। তো এটা বড়া খেতে খুব টেস্টি হয়। আর কয়েকদিন আগে তোমাদেরকে দেখিয়েছিলাম আমাদের বাড়ির তেলাকুচি পাতা, সেটার বড়াটিও খেতে খুব ভালো হয়। সেই একইভাবে পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, তারপর চালের গুঁড়ো দিয়েছিলাম, আর একটু ময়দা দিয়েছিলাম। সেটাতে আমি কিন্তু কোনো জল ইউজ করিনি। দেখো পাতাগুলি থেকে যে একটু জল বেরিয়েছে সেটা দিয়ে আমি মেখে নিয়েছি, জল লাগে না সেটার জন্য। একটু অনেকক্ষণ ধরে সেটা ওটা মাখতে হয়। আর দেখো আমার এটা মাখতে মাখতে একটা কথা মনে পড়লো, তো দেখো আমি কিছু সাবান অর্ডার করেছি ফ্লিপকার্ট থেকে। আমরা সবসময় এই সাবান টাবান এই ফ্লিপকার্ট থেকে অর্ডার করি, সার্ফের প্যাকেট এগুলি সব অনলাইন থেকে অর্ডার করি। আর দেখো এগুলি এই মোনার বাবা খুলছে, জো এইটা এবার অর্ডার করেছি। আর আরেকটা সাবান অর্ডার করেছিলাম, ওইটা দেখাও, এটা কয়েকদিন আগে অর্ডার করেছিলাম, আর এটা কালকে এসেছে বিকালে। তো দেখো সাবানটা, এগুলি মানে অনলাইনে একটু রেটটা কম পাওয়া যায়। আর এটা 2-3 দিন আগে অর্ডার করেছিলাম, এই যে একটাই খুলে আমরা ইউজ করছি, খুব ভালো, মানে ফ্লেভারটা, সেন্ট এত সুন্দর, দারুণ সেন্ট। তো তোমরাও এই হাইজিনিক এইটা কিনতে পারো গরমের মধ্যে, এটা খুব ভালো। আর এই সাবানগুলিও মানে গলে কম, এই জন্য আমি অনলাইন থেকে এগুলি সবসময় অর্ডার করি, কারণ একটু যত দিন যা ততই ভালো। আর কি বলবো, দেখো অনেকটা মোটা মোটা পুরো আছে সাবানগুলি, অনেক দিন আমাদের চলে যাবে। আর মোনাই সাবান তো আলাদা, মোনাই তো অন্য সাবান ইউজ করে আমরা দুজনেই। 150 গ্রাম। 150 গ্রাম। কত ওইগুলি? এখানে কয়টা আছে? 8টা।
আটটা কত? আটটা সাবান 250 টাকা। আটটা সাবান 250 টাকা। আগরতলা থেকে কিনলে অনেকটাই রেট হবে। বডি রেট আছে দেখো, তোমরাও কিনতে পারো। বডি রেট কত? 344, 344 টাকা, প্রায় 350 টাকার মতো। আর এগুলি আমি 250 টাকা দিয়ে পেয়েছি। তো ভাবো কতটা সেভ হয়েছে। দেখো, টাইল মিস্ত্রি দাদা কাজ করতে চলে এসেছে। আর আজকে খুব সকাল সকালেই চলে এসেছে, 6টা নাগাদ চলে এসেছে। কারণ দুপুরবেলা এত গরম পড়ে আর রৌদ্রটাও প্রচণ্ড উঠে, সেই কারণে কাজ করা মানে অসম্ভব হয়ে যায়। তাই কাজ তো করতেই হবে, কিন্তু একটু সকাল থেকে যদি কাজটা করে না, অনেকটাই মানে একটু রেস্ট করা যায়, একটু আস্তে ধীরেই করা যায় সকাল থেকে শুরু করলে। আর 10টা থেকে শুরু করলে কাজ বেশি একটা কাজ আগানো যায় না। তাই সকাল সকালেই কাজ করে নিচ্ছে যতটুকু করার। আর বেশি কাজও নেই, মোটামুটি আজকের মধ্যেই শেষ হয়ে যাবে। দেখো কিভাবে রৌদ্র উঠছে। এখন বাজে সকাল 7টা, আর এই সকালেই বাইরে দাঁড়ানো যাচ্ছে না, এত প্রচণ্ড রৌদ্র। তো দেখো, বড়াগুলি আমি কড়াইতে দিয়ে দিয়েছিলাম, তখন মোবাইলটা ধরার মতো না, হাতটা ভিজা ছিল, সেই জন্য মোবাইলটা ধরতে পারিনি। তো একটু লাল লাল হয়ে গেছে। আর তোমরা আজকের ভিডিওটা দেখে হয়তো ভাববে যে এরা মনে হয় বড়া টড়া বেশিই খায়। হ্যাঁ, আমাদের ঘরে এগুলি একটু বেশি চলে। শুকনা জিনিস দিয়ে আমরা যে কত ভাত খাই, শুকনা জিনিস দিয়ে বড়া এগুলি বেশি চলে। বড়া, আমডাল, টক, এগুলি আমাদের ঘরে বেশি চলে। আর মুনাইও বেশি কিছু খায় না, যেহেতু এই কয়েকদিনও অসুস্থ হয়ে গেছে। ও ডাল দিয়ে একটু ভাত খেলে খায়, না হলে ওই সাদা ভাত এই এতটুকুর মধ্যেই ও আছে। আর মুনাই বাবা বড়া টড়াটা একটু বেশি পছন্দ করে। আর বাতাস আসে বাইরের থেকে, এই জন্য আমি জানালাটা একটু লাগিয়ে রাখি, নাহলে গ্যাসটা একদম নিভে যায়। এরকম বাতাস বেশি, যখন বেশি বাতাসটা আসে তখন প্রবলেম হয় গ্যাসের, সেই জন্য আমি জানালাটা অনেক সময় লাগিয়ে রাখি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর গরমে অবশ্যই নিজেদের খেয়াল রাখবে, কারণ যে গরম পড়েছে ঠান্ডা জল অবশ্যই খাবে। আর এই ফ্রিজ না থাকলে অবশ্যই একটা ফ্রিজের ব্যবস্থা করে নেবে সবাই বাড়িতে, কারণ ফ্রিজের জল একটু ভিতরে গেলে নিশ্চয়ই মানে গলাটা ঠান্ডা থাকে, পেটটাও ঠান্ডা থাকে, শরীরটাও ঠান্ডা থাকে। তো দেখো বাইরের ওয়েদারটা, মানে 9টা না বাজতেই রৌদ্র এরকমভাবে উঠে, কি বলবো, একদম বাঘের মতো রৌদ্র ওঠে। তো দেখো এই হলো বাইরের ওয়েদার, খুব সুন্দর। ঘরের থেকে দেখতেই যা, কিন্তু বাইরে গেলে থাকা মুশকিল এই গরমে। তো আমাদের এদিক দিয়ে খোলামেলাই আছে, মোটামুটি বাতাসটা ঘরেও ঢুকে, প্লাস হাওয়া আছে। বাইরে গেলে মানে ঘেমে যাব এরকম না, কিন্তু রৌদ্রের হিটের জন্য বাইরে যাওয়া যায় না। এটা হলো আমাদের একটা জায়গা নতুন কিনেছে, তারাও বাড়ি করবে। দেখো বাউন্ডারি দিয়ে দিয়েছে। আর এদিক দিয়ে আমাদের রান্নাঘরের আমরা আমাদের পেছনের জায়গাটা, যেটা খালি জায়গা আছে সেটা উঠানের, তো এটাতেই মাটি ফালানোর কথা বলছিলাম তখন। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। আজকের জন্য টাটা, বাই বাই।